দেখো, আগে আমরা দুটো জায়গাকে কভার করতে পেরেছি। ওয়ান ইজ মেন্ডেলিয়ান জেনেটিক্স, আর তার সঙ্গে সঙ্গে আমরা কভার করতে পেরেছি নন মেন্ডেলিয়ান জেনেটিক্স। দুজনের মধ্যে বেসিক ডিফারেন্স কোন জায়গাতে আমি আরেকবার একটু মনে করিয়ে দিতে চাইবো, যে মেন্ডেল বলতে চেয়েছিলেন, মেন্ডেলের যে কনসেপ্টটা ছিল দ্যাট ওয়াজ যে আমরা এই যদি একটা হোমোলোগাস ক্রোমোজোমাল পেয়ার নিই, এই হোমোলোগাস ক্রোমোজোমাল পেয়ারে যদি ক্যাপিটালে স্মল এরা যদি অ্যালিলস হয়, ওকে, তাহলে এই যে ক্যাপিটালে স্মল এ আছে এরা দুজন পরস্পরের অ্যালিল বলে আমরা দেখেছিলাম, এবং এরা দুজন যদি পরস্পরের অ্যালিল হয়, মেন্ডেল বলতে চেয়েছেন যে এই অ্যালিল গুলো তারা কিন্তু কখনো ইন্টারঅ্যাক্ট করবে না। সো অ্যালিলস উইল বি নট ইন্টারঅ্যাক্টিং, অ্যালিলস উইল নেভার মিক্স আপ, নেভার ব্লেন্ড আপ। অথবা আমরা যদি দেখি যে এখানে একটা ক্যাপিটাল বি স্মল বি আছে, তাহলে এই এ বি তারাও কিন্তু নিজেদের মধ্যে কোনো ধরনের ইন্টারাকশন করবে না। তাহলে আমরা বলতে চাইলাম যে জিনস অর অ্যালিলস আর নট ইন্টারঅ্যাক্টিং। এটা মেন্ডেলিজম। যেখানে আমরা মেন্ডেলিজম পড়তে গিয়ে কতগুলো ছোট ছোট কথাতে এসেছিলাম, দ্যাট ইজ ল অফ ডমিনেন্স। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছিলাম যে ল অফ ডমিনেন্স কি জিনিস, যে F1 জেনারেশনে আমরা যে প্যারেন্টাল ক্যারেক্টারটাকে এক্সপ্রেস করতে পারবো তাকে আমরা বলবো ডমিনেন্ট, যাকে আমরা এক্সপ্রেস করতে পারবো না তাকে আমরা বলবো রিসেসিভ, তাই না? তাহলে এখানে দেখো ল অফ ডমিনেন্স কি বলতে চাইছে, যে ক্যারেক্টার্স আর কন্ট্রোলড বাই ডিসক্রিট ইউনিট কল্ড অ্যাজ ফ্যাক্টরস। ফ্যাক্টরস অকার্স ইন পেয়ার্স, ফ্যাক্টর সবসময় পেয়ারে থাকে। In a dissimilar pair of factors, one member of pair dominates other. তাহলে F1 জেনারেশনে আমরা দেখো, F1 জেনারেশনে আমরা যেটাকে এক্সপ্রেস করতে পারবো সেটা হচ্ছে আমাদের কাছে ডমিনেন্ট, আর F1 জেনারেশনে আমরা যেটাকে এক্সপ্রেস করতে পারবো না সেটা হচ্ছে আমাদের কাছে রিসেসিভ। ওকে, আশা করি এইটুকু জায়গা আমরা বুঝতে পেরেছি। আর যেখানে আমরা জিনগুলোকে ইন্টারঅ্যাক্ট করতে দেখছিলাম, জিন ইন্টারাকশন, whether that would be ক্যাপিটাল স্মল এর মধ্যে যদি ইন্টারাকশন হয় তাহলে তাকে আমরা বলছিলাম অ্যালিলিক জিন ইন্টারাকশন। তাহলে অ্যালিলিক জিন ইন্টারাকশনটাও নন মেন্ডেলিয়ান জেনেটিক্স। আবার ক্যাপিটালে স্মলে, এই যে জায়গাটা ক্যাপিটালে স্মলের মধ্যে যে ইন্টারাকশনটা, এটাকেও আমরা বলছি এক ধরনের নন মেন্ডেলিয়ান জেনেটিক্স। এ আর বি এর মধ্যে ইন্টারাকশনটাকে আমরা বলছিলাম নন অ্যালিলিক জিন ইন্টারাকশন অর ইন্টারজেনিক ইন্টারাকশন, আর এ স্মলের মধ্যে ইন্টারাকশন বা বি স্মল বির মধ্যে ইন্টারাকশনটাকে আমরা বলেছিলাম অ্যালিলিক জিন ইন্টারাকশন অর ইন্ট্রাজেনিক ইন্টারাকশন। এইটুকুনি জায়গা আশা করি প্রত্যেকের ক্লিয়ার আছে। যদি কারো ক্লিয়ার থাকে কিছু বলার দরকার নেই, যদি ক্লিয়ার না থাকে আমায় বলো যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মেন্ডেলিয়ান জেনেটিক্স এন্ড নন মেন্ডেলিয়ান জেনেটিক্স। প্রবলেম থাকলে বলো, প্রবলেম না থাকলে কিছু বলার দরকার নেই। ওকে স্যার আরেকবার বলবেন শর্টে একটু? শর্টে বলা পসিবল নয় বাবু, তুমি আগের ক্লাসগুলোতে ছিলে না, ভিডিও পাঠাবো তোমায়। হ্যাঁ, ওকে ওকে। নেক্সট, এবার দেখো, আমরা যখন মেন্ডেলিজম পড়েছিলাম তখন সেখানে আমাদের যেটা মোনোহাইব্রিড ক্রস ছিল, আমরা সেই মোনোহাইব্রিড ক্রস থেকে তিনটে কনক্লুশনে এসেছিলাম আমরা। কি? ফার্স্ট ওয়াজ পেয়ার্ড ফ্যাক্টর থিওরি। যেখানে আমরা বলেছিলাম যে যে কোনো একটা ক্যারেক্টারকে ডিফাইন করতে গেলে আমাদেরকে দুটো অ্যালিলসকে সেখানে রাখতে হবে। ধরো ক্যাপিটাল টি ফর টল, আমরা কখনো বলি না ক্যাপিটাল টি ফর টল, ক্যাপিটাল টু স্মল টি ফর টল, কিংবা স্মল টি ফর ডোয়ার্ফ। তাহলে একটা ক্যারেক্টারকে ফ্রেম করার জন্য, ডিজাইন করার জন্য ইউ নিড আ পেয়ার অফ ফ্যাক্টরস, ইউ নিড আ পেয়ার অফ অ্যালিলস। তাই তাকে আমরা বললাম পেয়ার্ড ফ্যাক্টর হাইপোথিসিস, ওকে, বা পেয়ার্ড ফ্যাক্টর থিওরি। সেকেন্ড আমরা এখান থেকে শিখেছিলাম যে ল অফ ডমিনেন্স, মোনোহাইব্রিড ক্রস থেকে ল অফ ডমিনেন্স কি বলেছিলাম, যে F1 জেনারেশন আমরা যে প্যারেন্টাল ক্যারেক্টারটাকে এক্সপ্রেস করতে পারবো দ্যাট ওয়াজ ডমিনেন্ট, যেটা এক্সপ্রেস করতে পারবো না দ্যাট ওয়াজ রিসেসিভ। আর তিন আমরা পড়েছিলাম ল অফ সেগ্রিগেশন। কি ছিল ল অফ সেগ্রিগেশন? যে আমরা যখন কোনো একটা জিনোটাইপ থেকে আমরা গ্যামেট প্রিপেয়ার করতে চাই, ধরো ক্যাপিটাল টু স্মল টি, এখান থেকে যখন গ্যামেট প্রিপেয়ার করব তাহলে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তাহলে বলো কোনো একটা জিনোটাইপ থেকে যখন গ্যামেট প্রিপেয়ার করব তখন জিনোটাইপে যে অ্যালিলস গুলো প্রেজেন্ট আছে সেই অ্যালিল উড গেট সেগ্রিগেটেড এন্ড 50% অফ দ্য অ্যালিল উড এন্টার ইনটু ইচ গ্যামেট। প্রত্যেক অ্যালিলের মধ্যে আমরা 50% করে অ্যালিল গুলোকে এন্টার করাবো। এই যে কন্ডিশনটা, এইটাকে আমরা বলেছিলাম ল অফ সেগ্রিগেশন। তাহলে এই তিনটে জায়গায় আমরা কোন জায়গা থেকে পাবো?
ফ্রম মোনোহাইব্রিড ক্রস। তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন জানতে চাইতে পারে যে ফ্রম মোনোহাইব্রিড ক্রস হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্লেনেশন উই ক্যান হ্যাভ। এক নম্বর অপশন বললো পেয়ার্ড ফ্যাক্টর, দুই নম্বর অপশন বললো ডমিনেন্স, তিন নম্বর অপশন বললো ল অফ সেগ্রিগেশন, চার নম্বর বললো অল অফ দ্য অ্যাবভ। আনসার কি হয়ে যাবে বলো? all of the above. all of the above. Very good. আবার দেখো যখন আমরা পড়ছিলাম, হ্যাঁ যখন আমরা পড়ছিলাম ক্যাপিটাল স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, মনে পড়ছে? তাহলে এখানে বলো এখানে নাম্বার অফ হেটেরোজাইগাস পেয়ার 1 নাকি মোর দ্যান 1? More than More one. than one. More than one. More than one. ভেরি গুড। তাহলে এখানে নাম্বার অফ হেটেরোজাইগাস পেয়ার হচ্ছে মোর দ্যান 1। তাহলে এই কন্ডিশনটা তোমাকে মনোহাইব্রিড ক্রস নিশ্চিতভাবে দিতে পারবে না, তাই আমরা বললাম এই গল্পটা আমরা ডাই হাইব্রিডে প্রথম পেতে পারি। তাহলে ইন কেস অফ মোর দ্যান ওয়ান হেটেরোজাইগাস পেয়ার, যখন কোন একটা জিনোটাইপে আমরা মোর দ্যান ওয়ান হেটেরোজাইগাস পেয়ার পাবো, তখন দেখো প্রথম পেয়ারের অ্যালিলের সেগ্রিগেশন ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ সেগ্রিগেশন অফ আদার পেয়ার। বুঝতে পেরেছো? তাহলে segregation of one pair is completely independent of segregation of other pair. That means capital A small এর segregation এ capital B small b মাথা ঘামাতে আসবে না, capital B small b এর segregation এ capital A small a মাথা ঘামাতে আসবে না। So that is independent. আরো তোমরা পড়েছো one allele of one pair, তাহলে one allele of any pair, যে কোনো একটা পেয়ারের যদি একটা allele নাও, it has a 50% probability to combine with each allele of other pair. আমি বুঝতে পারলাম? আমি আবার বলি যে আমরা যখন এই যে দুটো পেয়ার নিয়ে কাজ করছি, ধরো ক্যাপিটাল স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, তাহলে প্রথম স্টেটমেন্টে বললাম যে প্রথম পেয়ারের সেগ্রিগেশন সেকেন্ড পেয়ারের সেগ্রিগেশন ইন্ডিপেন্ডেন্ট। ওকে, প্রথম পেয়ারের অ্যালিলের সেগ্রিগেশন সেকেন্ড পেয়ারের অ্যালিলের সেগ্রিগেশন ইন্ডিপেন্ডেন্ট। সেকেন্ড কি বললাম? ওয়ান অ্যালিল অফ ইচ পেয়ার, ধরো আমি ক্যাপিটাল এটাকে যদি নিই, তাহলে ইট হ্যাজ equal chance, it has equal probability to combine with any other allele of other pair. তুমি যে কোনো কারোর সঙ্গে নাও, a নিলে এর 50% চান্স আছে b এর সঙ্গে কম্বাইন করার, 50% চান্স আছে b এর সঙ্গে কম্বাইন করার। স্মল এর 50% চান্স আছে ক্যাপিটাল b এর সঙ্গে কম্বাইন করার, স্মল এর 50% চান্স আছে স্মল b এর সঙ্গে কম্বাইন করার। আবার তুমি যদি ক্যাপিটাল গুলোতে বি গুলোতে যাও, তাহলে বি এর 50% চান্স আছে এর সঙ্গে কম্বাইন করার, বি এর 50% চান্স আছে স্মল এর সঙ্গে কম্বাইন করার। এই স্মল বি এর 50% চান্স আছে ক্যাপিটালের সঙ্গে কম্বাইন করার, স্মল বি এর 50% চান্স আছে স্মল এর সঙ্গে কম্বাইন করার। তাহলে এই যে গল্পটা, এই গল্পটাকে আমরা বলেছিলাম ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, একবার রিক্যাপ করে নিলাম আমরা। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে বলো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এটা কি আমরা মনোহাইব্রিড ক্রস থেকে পেতে পারি? না ল স্যার। অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট না? না স্যার, এটা আমরা কোন জায়গা থেকে পাবো? না স্যার। এটা আমরা ডাই হাইব্রিড। মিনিমাম তুমি ডাই হাইব্রিড থেকে পাবে, তাই না? ডাই হাইব্রিড থেকে পাবে। তাহলে যদি কোশ্চেন বলে যে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি এক্সপ্লেইনড বাই ডাই হাইব্রিড ক্রস, বা হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সপ্লেইনড বাই ইউজিং ডাই হাইব্রিড ক্রস, এক নম্বর অপশন ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, দু নম্বর অপশন পেয়ার্ড ফ্যাক্টর, তিন নম্বর অপশন ডমিন্যান্স, চার নম্বর অপশন সেগ্রিগেশন, পাঁচ নম্বর অপশন অল অফ দ্য অ্যাবভ। Law of Law of independence. independence. All of the above. Yes, All of the above. yes, yes, yes. All of the above. এটা বুঝতে হবে। ওকে, আর আর আনসার নেব না, আর আনসার নেব না। ওকে, তাহলে দেখো অল অফ দ্য অ্যাবভ, কারণ কি আমি তোমাকে কোশ্চেনটা জানতে চেয়েছি যে এর মধ্যে কোনটাকে ডাই হাইব্রিড ক্রস দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারো। তাহলে বলো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটাকে তো এক্সপ্লেন করতে পারোই। তুমি বলো তো ডাই হাইব্রিড ক্রস দিয়ে তুমি পেয়ার্ড ফ্যাক্টরকে এক্সপ্লেন করতে পারো না? আলবাত পারো। ওয়াই ওয়াই আর আর যখন তোমার কাছে ছিল, তুমি দেখো ইয়েলো কটিলেডান কালার, তার মানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে বলো তো পেয়ার্ড ফ্যাক্টর কিনা? রাউন্ড হ্যাঁ। সিড শেপ, হ্যাঁ। দেখো আবার পেয়ার্ড ফ্যাক্টর। তাহলে পেয়ার্ড ফ্যাক্টর মনো হাইব্রিডেও পাবে, ডাই হাইব্রিডেও পাবে, সব জায়গাতে পাবে। আবার দেখো আমরা যখন বলছি ডমিন্যান্স, তাহলে বলো তো তুমি যে ওয়াই ওয়াই আর 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 ওয়াই ওয়াই আর আর নিয়ে কাজ করেছিলে, এখান থেকে ওয়াই আর, এখান থেকে ওয়াই আর, যখন আমরা এখান থেকে তাদেরকে নিলাম ওয়াই ওয়াই আর আর, তাহলে বলো তো ইয়েলো কালারের কটিলেডান পেলে আর রাউন্ড সিড পেলে, তাহলে আমি কি এখানে ইয়েলোটা গ্রিনের ওপর ডমিনেন্ট, রাউন্ডটা রিঙ্কেলটার ওপর ডমিনেন্ট বলতে পারি না? ল অফ ডমিনেন্স এখানে পাবে।
সেগ্রিগেশন এখানে হয়নি, নিশ্চিতভাবে সেগ্রিগেশন হয়েছিল, তাই না? ওয়াই ওয়াই আর থেকে দেখো 50% ওয়াই এখানে আসলো, 50% আর এখানে আসলো, 50% ওয়াই এখানে আসলো, 50% আর এখানে আসলো, তাহলে আনসার হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। বলো, বুঝতে না পারলে বলো, বুঝতে পারলে কিছু বলার দরকার নেই। স্যার বলছি এটা তো ট্রাই হাইব্রিডের ক্ষেত্রেও তো হতে পারে, হতে পারে, সেই জন্যই অল অফ দ্য অ্যাবাভ মানে নিয়েছি সেম আমরা। জিনিস হতো। হ্যাঁ, মানে মিনিমাম তো ডাই হাইব্রিডটা হতে হবে, তারপরে তো তাহলে এবার মানে হ্যাঁ, ভেরি গুড, সবকিছুতে। ভেরি গুড। এবার দেখো, এবার যদি তোমায় বলে যে অল অফ দ্য অ্যাবাভ অপশন দিল না, তোমায় বললো যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ইজ ডেরিভেশন অফ, এক নম্বর অপশন, এক নম্বর অপশন মনোহাইব্রিড ক্রস, 2 নম্বর অপশন ডাইহাইব্রিড ক্রস, 3 নম্বর অপশন বোথ অফ দ্য অ্যাবাভ, 4 নম্বর অপশন অনলি ট্রাই হাইব্রিড ক্রস। স্যার Dihybrid কোয়েশ্চেনটা cross. আবার একটু রিপিট করবেন? কোয়েশ্চেনটাতে স্যার গন্ডগোল আছে, আরেকবার একটু বলুন, কারণ আরেকবার একটু কারণ বলুন। আমি কোয়েশ্চেনটা বললাম যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ইজ ডেরিভেশন অফ মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, নান অফ দ্য অ্যাবাভ, অনলি ট্রাই হাইব্রিড ক্রস। Dihybrid cross. Dihybrid Dihybrid cross. স্যার দুটোই তো হতে পারে, ডাই হাইব্রিড ট্রাই হাইব্রিড তো দুটোই হতে পারে। ইয়েস ইয়েস, ডাইহাইব্রিডও হতে পারে, ট্রাইহাইব্রিডও হতে পারে, তাহলে কোশ্চেনটাতে গন্ডগোল আছে। এবার যদি কোশ্চেনটা এরকম বলি যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ইজ ডিরাইভড ফ্রম, এক নম্বর অপশন মনোহাইব্রিড ক্রস, 2 ডাইহাইব্রিড ক্রস, 3 অল অফ দ্য অ্যাবাভ, 4 নান অফ দ্য অ্যাবাভ, আনসার ডাই হাইব্রিড Dihybrid ক্রস। তখন cross. Dihybrid cross. গ্রেট, গ্রেট, এইটুকু নিশ্চয়ই আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। এবার দেখো, মেন্ডেল এই যে কাজগুলো করছিলেন, এটা কত সালের গল্প? এক্সামে এসছে, নিটে এসছে, দেখি কে বলতে পারে কত সাল থেকে কত সাল মেন্ডেল কাজ করছেন? 1865 থেকে 1856 সবাই বলবে না প্লিজ, প্লিজ। 1856 ওকে 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 ওকে, একদম ঠিক আছে। দেখো এনসিইআরটি কিভাবে পড়তে হবে, কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেন আসবে, দেখো এই কোশ্চেনটা এক্সামে দিয়েছে 1856 থেকে 1863। তাহলে মেন্ডেল কতদিন ধরে এই কাজটা করছিলেন, হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্টটা? ফর 7 ইয়ার্স, দ্যাট ইজ 1856 থেকে 1863 পর্যন্ত। এক্সামে এসছে, তোমাকে মনে রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে তিনি এই যে কাজটা করলেন 1856 থেকে 1863 পর্যন্ত, এই কাজটা কিন্তু প্রায় 34 টু 35 ইয়ার্স ধরে এই কাজটা চাপা ছিল। এই কাজটা নিয়ে খুব একটা বেশি বিজ্ঞানীদের মধ্যে অতটা বেশি কোলাহল ছিল না। তাহলে মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট গুলো, মেন্ডেলস এক্সপেরিমেন্ট, ওকে, তাহলে মেন্ডেলস এক্সপেরিমেন্ট সেটা 34 টু 35 ইয়ার্স ধরে আমরা দেখলাম সেই কাজটা অতটা লোকজন জানতে পারছে না। কিসের জন্য? দেখো তার প্রবাবল কিছু কজ আছে। এক, প্রথম কজ হচ্ছে তখনকার দিনের পুয়ার কমিউনিকেশন, তখনকার দিনের পুয়ার কমিউনিকেশন। 2, মেন্ডেল কি বলছেন বলতো? মেন্ডেল বলতে চাইছেন যে ফ্যাক্টরস গুলো ইন্টারঅ্যাক্টিং না নন ইন্টারঅ্যাক্টিং? আনসার ইজ নন ইন্টারেক্টিভ। নন ইন্টারঅ্যাক্টিং। তাহলে যদি ফ্যাক্টরস গুলো নন ইন্টারঅ্যাক্টিং হয়, কিন্তু আমরা চারিদিকে দেখছি যে হিউজ ভ্যারিয়েশন প্রত্যেকটা জিনিসের, দেখো হিউজ ভ্যারিয়েশন। তুমি দেখছো যে ডিফারেন্ট টাইপ অফ, কত ভ্যারিয়েশন অফ প্লান্টস আছে, ভ্যারিয়েশন অফ অ্যানিমালস আছে, একটা প্লান্টের মধ্যে কত ভ্যারিয়েশন অফ ফ্লাওয়ার কালার্স আছে। তাহলে এই যে ভ্যারিয়েশনটা, এটা হচ্ছে অবজার্ভড, আমরা দেখতে পাচ্ছি বাইরে। কিন্তু মেন্ডেল বলছেন ফ্যাক্টরস আর নট ইন্টারঅ্যাক্টিং, এলিমেন্টস আর নট ইন্টারঅ্যাক্টিং, ফ্যাক্টরস আর নট ইন্টারঅ্যাক্টিং। তাহলে বলো তো এই দুটো ডেটা কন্ট্রাডিক্ট করছে কিনা? Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে এই দুটো ডেটা দেখো কন্ট্রাডিকশন করছে। তাহলে এটা দুটো যেহেতু কন্ট্রাডিকশন করছে, তাই বলা হলো যে ঠিক আছে কিছুদিন আমরা এটাকে চেপে রাখি, দেখা যাক। এই দুটো যেহেতু মিট করছে না, সুতরাং এটাকে ঠিক বলে মনে হয়নি তখন সায়েন্টিস্টদের। থার্ড, মেন্ডেল কোনো ফিজিক্যাল প্রুফ অফ অ্যালিল বা ফিজিক্যাল প্রুফ অফ ফ্যাক্টরস দিতে পারেননি। তাহলে আমরা বলতে পারি নো ফিজিক্যাল প্রুফ অফ ফ্যাক্টরস। ফ্যাক্টরস যে আছে তিনি তার কোনো ফিজিক্যাল প্রুফ দিতে পারেননি। ব্যাপারটা তখন সায়েন্টিস্টদের মনে হাইপোথেটিক্যাল মনে হয়েছিল। আর 4 হচ্ছে মেন্ডেল পুরো কাজটা করলেন ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে। মেন্ডেল
পুরো কাজটা করলেন ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে। সো তখনকার দিনে যারা সো কল্ড বায়োলজিস্ট ছিলেন তারা সেই কাজটাকে অতটা পাত্তা দিতে চাননি, যদিও কাজটা ভুল করেছিলেন, কারণ তখনকার দিনের বায়োলজিস্টদের জানা উচিত ছিল যে যে ম্যাথমেটিক্স পারে সে সব পারে, বিকজ ম্যাথমেটিক্স ইজ আ মাদার, ম্যাথমেটিক্স ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, তাই না? তাহলে এই কাজটা ভুল করেছিল তারা তখন। মেন্ডেল যেহেতু পুরো কাজটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে করেছিলেন, তাই তখনকার দিনে সো কল্ড বায়োলজিস্টরা এই কাজটাকে ততটা পাত্তা দিতে চায়। তাহলে খেয়াল করো, মেন্ডেলস এক্সপেরিমেন্ট 34 to 35 ইয়ার্স, এক্সামে কোয়েশ্চেন আসবে যে কিসের জন্য এই কাজটা এতদিন চাপা ছিল। 1 নম্বর অপশন পুয়ার কমিউনিকেশন, 2 নম্বর option contradictory value of huge variations are there in environment, and Mendel, according to Mendel, factors are not interacting. Option 3, no physical proof of factors, Mendel কোনো physical proof দিতে পারেনি ফ্যাক্টরের। 4 নম্বর বললো মেন্ডেল টোটাল কাজটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে করেছিল, তখনকার দিনে সো কল বায়োলজিস্টদের পছন্দ হয়নি। 5 নম্বর অপশন অল অফ দ্য অ্যাবাভ, সবগুলো ঠিক। কি হয়ে যাবে কার আনসার? all of the above. All of the ভেরি গুড, ভেরি গুড। এবার দেখো পরে, হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন আছে, বলছি আপনি যেগুলো লেখাচ্ছেন এগুলো কি এখন লিখবো না পরে আপনি কিছু পিডিএফ করে পাঠাবেন? এখনো লিখবে, এখনো লিখবে, আচ্ছা, আবার আমি পিডিএফ করেও পাঠাবো, ঠিক আছে? কিন্তু একটু তাড়াতাড়ি লিখতে হবে, বুঝলে? এখন যেন Okay, বুঝতে sir. প্রবলেমটা না হয়। আমি পিডিএফ পাঠাবো, মানে এগুলো আপনিও লেখাচ্ছেন আমরাও লিখবো, তাই তো? লিখবে প্লাস আমি পিডিএফ এখন? পাঠাবো। ওকে স্যার, ওকে স্যার। ওকে, এবার দেখো পরে এই কাজগুলোকে আবার রিওপেন করলেন কারা? 3 জন ভদ্রলোকের নাম মনে রাখবে। একজন হলেন ডি ভ্রিশ, আরেকজন হলেন কার্ল কোরেন্স, আরেকজন হলেন শারম্যাক। এই 3 জনের নাম, এরা মেন্ডেলিজমটাকে আবার রিওপেন করলেন। মেন্ডেলিয়ান জেনেটিক্স, মেন্ডেলিজমটাকে তারা আবার কি করলেন বলো? দে রিওপেন্ড ইট, দে রিওপেন্ড ইট। তাহলে আবার এক্সামে কোয়েশ্চেন জানতে চাইবে যে মেন্ডেলের কাজ কারবার গুলোকে রিওপেন করেছিলেন তার কাজের 34 to 35 ইয়ার্স পরে কে? 1 নম্বর অপশন ডি ভ্রিশ, 2 কোরেন্স, 3 শারম্যাক, 4 সবাই। আনসার সবাই। সবাই, সবাই, ভেরি গুড। এবং দেখো মেন্ডেলের কাজটাকে সবাই এত বেশি হঠাৎ গুরুত্ব দিতে শুরু করলো কেন? দেখো এতদিন পর, কারণ যত মাইক্রোস্কোপের ডিসকাভারি হচ্ছে এবং মাইক্রোস্কোপের স্ট্রাকচারটা যত ডেভেলপ করছে, তত বলো তো আমরা ডিউরিং সেল ডিভিশন ক্রোমোজোমের মুভমেন্টটাকে অ্যানালাইসিস করতে পারছি কিনা? হ্যাঁ স্যার। তাহলে যত আমরা হ্যাঁ, স্যার। দেখছি হ্যাঁ, স্যার। যে মাইক্রোস্কোপটা ডেভেলপ করছে, তত আমরা ডিউরিং সেল ডিভিশন ক্রোমোজোমের মুভমেন্টটাকে আমরা দেখতে পাচ্ছি, অবজার্ভ করতে পাচ্ছি। আর যখন তুমি ক্রোমোজোমের মুভমেন্টটাকে অবজার্ভ করতে পারছো, তখন দেখো এই ক্রোমোজোমের মুভমেন্টের সঙ্গে আমরা কোরিলেশন করার চেষ্টা করব কার? মেন্ডেলিয়ান জেনেটিক্সের। কে এই কাজটা করার চেষ্টা করেছিলেন? 2 জন ভদ্রলোকের কথা আমি বলবো, ওয়ান ইজ শাটন এন্ড আনাদার ওয়ান ইজ বোভেরি। 2 জন ভদ্রলোক, দেখো একজনের নাম হলো শাটন, আরেকজন হলেন বোভেরি। দেখো কিভাবে তারা কাজ করলেন। তাহলে তারা ক্রোমোজোমের ডিউরিং সেল ডিভিশন ক্রোমোজোমের মুভমেন্ট দেখছেন। তাহলে ক্রোমোজোমের যখন মুভমেন্ট দেখছেন, তখন তারা কি খেয়াল করছেন? দেখো মেন্ডেলের সঙ্গে তাদের কোথায় কম্প্যারিজন হচ্ছে। মেন্ডেল কি বললেন? আমরা মেন্ডেলের কনসেপ্টটাকে বাম দিকে রাখছি। আর শাটন বোভেরি কি বলছেন দেখো। মেন্ডেল বলেছিলেন যে ফ্যাক্টরস আর প্রেজেন্ট ইন পেয়ার্স, নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, ফ্যাক্টরস আর প্রেজেন্ট ইন পেয়ার্স। ওকে, দেখো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টু স্মল টি, স্মল টু স্মল টি, এরকম ফ্যাক্টরগুলো সবসময় পেয়ারে আছে। শাটন বোভেরি বললেন তাদের কাছে মাইক্রোস্কোপ আছে, তারা ক্রোমোজোমের মুভমেন্ট দেখলেন, দেখে বললেন হ্যাঁ থাকবেই তো, কেন থাকবে না? তার কারণ ক্রোমোজোমগুলো নিজেরাই তো পেয়ারে আছে, তাহলে তাতে উপস্থিত ফ্যাক্টরগুলো তো পেয়ারে থাকবেই, তাই না? তাহলে তারা বলছেন যে ফ্যাক্টরস আর প্রেজেন্ট ইন পেয়ার্স বিকজ factors are present in pair because chromosomes are also present in pairs. মন দিয়ে শুনবে, দেখো তাহলে এই ক্রোমোজোম বসে আছে এখানে, ওই জন্য ক্যাপিটাল টি আছে। এই ক্রোমোজোম বসে আছে ওই জন্য এখানে ক্যাপিটাল টি স্মল টি আছে। এই ক্রোমোজোম বসে আছে
ওই জন্য এখানে স্মল টি আছে। তাহলে মেন্ডেল ঠিকই বলেছিল ফ্যাক্টর গুলো তো পেয়ারে থাকবেই, কারণ দেখলাম আমরা শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে যে ডিউরিং সেল ডিভিশন যখন ক্রোমোজোমাল মুভমেন্টস গুলো হচ্ছে, ডিউরিং সেল ডিভিশন যখন ক্রোমোজোমের মুভমেন্টস গুলো হচ্ছে, তখন আমরা দেখলাম যে ক্রোমোজোম গুলো নিজেরাই পেয়ারে আছে। তাহলে ক্রোমোজোম পেয়ারে থাকলে ফ্যাক্টরস তো পেয়ারে থাকবেই। সেকেন্ড, মেন্ডেল বলছেন ফ্যাক্টরস আর segregated during gamete formation. Factors are segregated during gamete formation. কিরকম বললাম, ক্যাপিটাল টি ছিল, সেগ্রিগেট করে ক্যাপিটাল টু স্মল টি হলো, সরি ক্যাপিটাল টি হয়ে গেল। ক্যাপিটাল টু স্মল টি ছিল, সেগ্রিগেট করে এদিকে ক্যাপিটাল টি এদিকে স্মল টি হলো। স্মল টি ছিল, এই চলে গেল 50 এদিকে, এই চলে গেল 50 এদিকে। এরা বলল যে আরে বাবা ফ্যাক্টরস গুলো তো ডেফিনেটলি সেগ্রিগেট করবে, কারণ ক্রোমোজোম গুলো সেগ্রিগেট করে ডিউরিং গ্যামেট ফর্মেশন। তাহলে বিকজ ক্রোমোজোমস আর also segregated during gamete formation, because chromosomes are also segregated during gamete formation. কিরকম, ধরো তোমায় বলা হলো এই যে তোমার কাছে দুটো ক্রোমোজোম ছিল ক্যাপিটাল টি, তাহলে এরাও গ্যামেট ফর্মেশনের সময় এই ক্যাপিটাল টি এই গ্যামেটের মধ্যে চলে গেল, এই ক্যাপিটাল টি এই গ্যামেটের মধ্যে চলে গেল। বা তোমার কাছে ছিল এইটা ক্যাপিটাল টি এখানে স্মল টি, তাহলে গ্যামেট ফর্মেশনের সময় এদিকে চলে গেল ক্যাপিটাল টি, এদিকে চলে গেল স্মল টি বিয়ারিং ক্রোমোজোমটা। তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে ডিসক্রাইব করলাম যে হ্যাঁ ফ্যাক্টরস আর সেগ্রিগেটেড ডিউরিং গ্যামেট ফর্মেশন বিকজ ক্রোমোজোমস আর অলসো সেগ্রিগেটেড ডিউরিং গ্যামেট ফর্মেশন। থার্ড, মেন্ডেল বললেন ফ্যাক্টরস আর independently assorted. ফ্যাক্টর গুলো ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট করে, তাহলে কিরকম বলা হলো যদি ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টু স্মল টি থাকে, তাহলে এই ক্যাপিটাল টু স্মল টি তাহলে এর যে কোনো এর সঙ্গে 50% যুক্ত হওয়ার ক্যাপাবিলিটি আছে, ক্যাপিটাল টি হবে, এর সঙ্গে 50% ক্যাপিটাল টু স্মল টি হবে, এর সঙ্গে জুড়তে পারে ক্যাপিটাল টু স্মল টি, এর সঙ্গে জুড়তে পারে স্মল টু স্মল টি। এ বলল, শাটন বোভারি বলল হ্যাঁ তা তো হবেই, বিকজ chromosomes are also independently assorted. তাহলে ক্রোমোজোম গুলোও ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড হচ্ছে। ওকে, কিরকম ধরো তোমার কাছে এই একটা ক্রোমোজোম আছে যার উপরে আমরা ক্যাপিটাল টি অ্যালিল পেলাম, আর ধরো এই একটা ক্রোমোজোম আছে যেখানে আমরা স্মল টি অ্যালিল পেলাম। তাহলে এদেরকে যখন আমরা দেখব এখান থেকে গ্যামেট কি পাচ্ছিলাম, এই স্মল টি বিয়ারিং ক্রোমোজোম, এখানে দেখো ক্যাপিটাল টি বিয়ারিং ক্রোমোজোম। এবার এইটা যদি এর সঙ্গে মিট করে তাহলে আমরা পাবো ক্যাপিটাল টি, এইটা যদি এর সঙ্গে মিট করে তাহলে আমরা পাবো ক্যাপিটাল টু স্মল টি, এইটা যদি এর সঙ্গে মিট করে তাহলে আমরা পাবো ক্যাপিটাল টু স্মল টি, আর এইটা যদি এর সঙ্গে মিট করে তাহলে আমরা পাবো স্মল টু স্মল টি। তাহলে বলো তো এই এক্সপ্লানেশন থেকে আমরা কি একটা সিদ্ধান্তে একটা ইনফারেন্সে আসতে পারি যে জিনস অ্যান্ড ক্রোমোজোমস বিহেভ প্যারালালি? বলো এটা বলতে পারি আমরা? এক আধজন একটু কমেন্ট করো যে জিন যেভাবে আচরণ হ্যাঁ, করছে স্যার। দেখো ক্রোমোজোমও সেভাবে হ্যাঁ, স্যার। আচরণ করছে। So, ঠিক আছে, আর বলতে হবে না, ওকে গুড। তাহলে আমরা বলতে পারি যে ক্রোমোজোমস এন্ড জিনস আর প্যারালাল ইন দেয়ার বিহেভিয়ার। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকেই আমরা বলছি ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। তাহলে দেখো শাটন বোভেরির এই যে কনসেপ্টটা, প্রথম প্রশ্ন ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স কার কনসেপ্ট? ডিরেক্ট আনসার
Certain Bovary. শার্টন এন্ড Certain বোভেরি। and Bovary. ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের স্টেটমেন্ট গুলো কি কি দেখো, এক আমরা বলবো যে ফ্যাক্টরস আর প্রেজেন্ট ইন পেয়ার্স বিকজ ক্রোমোজোমস আর প্রেজেন্ট ইন পেয়ার এন্ড দিস ক্রোমোজোমস আর অলসো গেটিং সেগ্রিগেটেড ডিউরিং দ্য গ্যামেট ফরমেশন এন্ড দ্যাট উড অলসো বি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড। ঠিক যেমন ফ্যাক্টরস বিহেভ করছিল, মেন্ডেল বলে গেছিল, এটা দেখলো আরে একদমই ঠিকঠাক বলে গেছে মেন্ডেল পুরোপুরি। তাহলে বলো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা বলছি ল অফ ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। ওকে, ক্লিয়ার হলে বলার দরকার নেই, যদি কারো কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকে বলো আমায় ঝটপট। ওকে গ্রেট, থ্যাংক ইউ, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে বলো তো আমি তোমায় একটা ছোট্ট স্টোরি শোনাই এখানে, দেখি তো স্টোরিটা কার কার ভাল লাগে আর স্টোরিটা কার কার ভালো না লাগে। দেখো আমি যদি তোমায় বলি যে এটা ক্রোমোজোম 1, মন দিয়ে শুনবে, ধরো এইটা তোমার কাছে আছে ক্রোমোজোম 1, তার একটা হোমোলোগাস পেয়ার দিয়ে দিই, তাহলে এটাও হচ্ছে ক্রোমোজোম 1, এটাও হচ্ছে ক্রোমোজোম 1। খুব মন দিয়ে শুনবে, গিভ ইউর 200% অ্যাটেনশন হিয়ার। আবার ধরো আমি আর একটা ক্রোমোজোম নিলাম, এইটা ধরো ক্রোমোজোম 2, আর এর আরেকটা হোমোলোগাস পেয়ার আমি এখানে দিয়ে দিলাম, কি রেড দিয়ে দিচ্ছি, ধরো এটা ক্রোমোজোম 2। সো হিয়ার ইট ইজ ক্রোমোজোম 2, হিয়ার ইট ইজ ক্রোমোজোম 2। তাহলে বলো তো আমি দুটো ইন্ডিপেন্ডেন্ট পেয়ার নিলাম কিনা ক্রোমোজোমের? হ্যাঁ স্যার। তাহলে এই দুটোকে আমরা বলতে পারি দিজ আর ইন্ডিপেন্ডেন্ট পেয়ার অফ ক্রোমোজোম। ইনডিপেন্ডেন্ট পেয়ার অফ ক্রোমোজোমস। এই ইন্ডিপেন্ডেন্ট পেয়ার অফ ক্রোমোজোমস থেকে দেখো আমরা যখন এখান থেকে গ্যামেট তৈরি করব, বলো গ্যামেট কি কি আসতে পারে? এই ক্রোমোজোম নাম্বার এইটা আসতে পারে। ধরো আমি এখানে একটা জিন বসিয়ে দিই, সব থেকে ভালো হবে। আমি ধরো এখানে বসিয়ে দিচ্ছি ক্যাপিটাল এ, এখানে তাহলে দিলাম স্মল এ, ধরো এখানে আমরা দিচ্ছি ক্যাপিটাল বি, এখানে আমরা দিচ্ছি স্মল বি। তাহলে তুমি বলো এখান থেকে এই গ্যামেটটা আসতে পারে আর এখান থেকে এই গ্যামেটটা আসতে পারে, তাহলে এর উপর কে বসে আছে? স্মল এ, এর উপর কে বসে আছে? ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ। আর এখান থেকে বলো কি কি গ্যামেট আসতে পারে? ক্যাপিটাল বি আর স্মল বি। তাহলে এখানে আছে ক্যাপিটাল বি যেটা গ্রিন কালার, আর এখানে আছে আমার কাছে স্মল বি যে ক্রোমোজোমটা রেড কালার। এবার বলো যদি এটাই হয় তাহলে এখান থেকে আমরা যখন ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে যাব তখন এর সঙ্গে যদি এইটা আসে তাহলে আমরা কি বলতে পারি? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। হ্যাঁ স্যার। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, বলতে পারি। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ভেরি গুড। তাহলে এখানে তুমি যে ক্রোমোজোমটা পেলে, দেখো এখানে আমি এই পেলাম একটাতে আছে, কালারটাকে আমি ঠিকঠাক রাখি, কালারটাকে চেঞ্জ করব না। ধরো এখানে আমার কাছে আছে এই ক্যাপিটাল এ, আর এখান থেকে আমার কাছে এসছে ক্যাপিটাল বি। বোঝা গেল কথাটা? নেক্সট যদি এটার সঙ্গে এইটা কম্বাইন করে তাহলে কি হবে বলো? এখানে তোমার কাছে আছে ক্যাপিটাল এ স্মল। এখানে তোমার কাছে আছে ক্যাপিটাল এ, আর এখানে তোমার কাছে আছে রেড কালারের স্মল বি। ওকে, যদি এইটার সঙ্গে এইটাকে আমরা দেখি তাহলে এখানে তুমি পাবে গ্রিন কালারের ক্যাপিটাল বি আর ব্ল্যাক কালারের স্মল এ। তাহলে এটা কি হয়ে গেল? তাহলে আগেরটা ছিল ক্যাপিটাল এ স্মল বি, এটা হয়ে গেল স্মল এ ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি, ভেরি গুড। আর যদি এইটার সঙ্গে এইটা আমরা পাই তাহলে এখানে আছে ব্ল্যাক কালার স্মল এ, আর এখানে তোমার কাছে আছে রেড কালারের, হ্যাঁ ভেরি গুড, স্মল বি। তাহলে এটা হয়ে গেল স্মল এ স্মল বি। তাহলে বলো তো আমি কি তোমাকে এই জায়গা থেকে একটা স্টেটমেন্টে নিয়ে আসতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট পেয়ার অফ ক্রোমোজোম যারা ছিল তারা এই যে সেগ্রিগেটেড হলো, তারা ইন্ডিপেন্ডেন্টলি সেগ্রিগেটেড হলো না? দেখো যে কেউ যে কোনো কারোর সঙ্গে সব ধরনের কম্বিনেশনে তারা কম্বাইন করতে পারছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট পেয়ার অফ ক্রোমোজোমস, ইন্ডিপেন্ডেন্ট পেয়ার অফ ক্রোমোজোমস আমরা বলতে পারি সেগ্রিগেট independently of other pair। কথাটা আমি বোঝানোর চেষ্টা করছি, মন দিয়ে বোঝো। কি বলতে চাইলাম যে এই ডিসকাশনটা থেকে তুমি কি বুঝতে পারলে? দিস ইজ ডিসকাশন 1, আমরা তিনটে গল্প শুনবো। ডিসকাশন 1,
এখান থেকে আমরা কি বলতে পারি যে এখানে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট পেয়ার অফ ক্রোমোজোমস নিয়েছিলাম, এই ইন্ডিপেন্ডেন্ট পেয়ার অফ ক্রোমোজোমস দে উইল সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার। দেখো এর সেগ্রিগেশন আর এর সেগ্রিগেশন ডিফারেন্ট, তাই না? এবং তারা যখন আবার ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট করছে সেটাও দেখো দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার। তাহলে এইটুকু প্রথম এইটুকু জায়গা থেকেই বলো তো আমরা এই স্টেটমেন্টটাকে জাস্টিফাই করতে পারি কিনা, ইন্ডিপেন্ডেন্ট পেয়ার অফ ক্রোমোজোম সেগ্রিগেট ইন্ডিপেন্ডেন্টলি অফ আদার পেয়ার? হ্যাঁ স্যার পারি। পারি। তাহলে হ্যাঁ, যদি স্যার। কোনো একটা জায়গাতে হ্যাঁ, স্যার, স্টেটমেন্ট তোমাকে এরকম বলা থাকে যে ইন্ডিপেন্ডেন্ট পেয়ার pairs segregate independently of other pair, তাহলে বলো কথাটা কি আমরা এর সঙ্গে রিলেট করতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে এইরকম একটা স্টোরি যদি বলি তাহলে বলো তো তুমি কি বলতে পারো যে ওই স্ট্রাকচারটা ক্রোমোজোম হতে পারে? ওই স্ট্রাকচারটা হ্যাঁ, ক্রোমোজোম স্যার। হতে পারে, তাই না? আবার দেখো আমরা নেক্সট আরেকটা স্টোরি শুনি, নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট স্টোরি। এই স্টোরিটা থেকে তুমি আরেকটা সিদ্ধান্তে আসতে পারো, দেখো কিরকম। ধরো স্টোরি 2, এখানে তোমার কাছে এই একটা ক্রোমোজোম আছে, মন দিয়ে শুনবে। এই একটা ধরো তোমার কাছে ক্রোমোজোম আছে, একটা ডায়েট ক্রোমোজোম নিচ্ছি। তাহলে এই ডায়েট ক্রোমোজোমের ওপর বলো এখানে যদি তোমার কাছে ক্যাপিটাল এ অ্যালিল থাকে, এখানে যদি তোমার কাছে ক্যাপিটাল বি অ্যালিল থাকে, তাহলে নিশ্চিতভাবে এখানে ক্যাপিটাল এ আর এখানে ক্যাপিটাল বি আছে না? সেম ক্রোমোজোম তো। আর এরই আরেকটা হোমোলোগাস পেয়ার, দেখো এরই আরেকটা হোমোলোগাস পেয়ার, সেখানে এই আছে স্মল এ, এই আছে স্মল বি। তাহলে বলো তো এই যে পেয়ারটা আছে তার সেখানেও এখানে কারা কারা আছে? এক আধজন বলো। ভেরি গুড। তাহলে বলো তো Small a, এখানে আমি small আবার b. এখানে আমি আবার একটা হোমোলোগাস ক্রোমোজোমাল পেয়ার নিলাম। হ্যাঁ স্যার। হোমোলোগাস পেয়ার নিলাম, বলো। নিলাম তো? হ্যাঁ স্যার। ওকে। তাহলে এই যে Yes, হোমোলোগাস পেয়ারটা নিলাম, দেখো এটা হচ্ছে ডায়াগ্রাম 1। এখান থেকে আমরা ডায়াগ্রাম 2 তে যাই। দেখো আমরা যদি দেখি যে এ আর বি এরা দুজন খুব দূরে আছে, ইফ এ এন্ড বি আর distantly located genes, যদি এ আর বি দূরে দূরে থাকে তাহলে বলো তো তাদের মধ্যে ক্রসিং ওভার হবে কিনা? হ্যাঁ স্যার। ক্রসিং ওভার টেক্স প্লেস, ক্রসিং ওভার টেক্স প্লেস। তাহলে আমরা কিভাবে ক্রসিং ওভারটাকে ডিজাইন করি? দেখো দুটো জিনের মধ্যে ক্রসিং ওভার কখন হবে? খুব সিম্পল, দুটো জিনকে, দুটো মানুষকে, ধরো একটা কাপল আছে, তাদেরকে আলাদা করা যাবে না কখন? যখন তাদের মধ্যে মেন্টাল ডিস্টেন্স কম, তাই না? যখন তাদের হ্যাঁ, মধ্যে সেটা। মেন্টাল ডিস্টেন্স কম। কিন্তু বলো তো